আসসালামু আলাইকুম। আপনারা যারা Gmail সেল করে যা আর্নিং করতে চান, ঠিক আছে? Gmail সেল করে কিন্তু ভালো পরিমাণে একটা কিন্তু আর্নিং করা যায়, বুঝছেন? তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে Gmail সেল করার একদম সিকিউর একটা মেথড আর আপনাদের জন্য একটা স্ক্যামের একটা ওয়ার্নিং আছে, ঠিক আছে? তো স্ক্যামের ওয়ার্নিংটা আমি আগে আপনাদের একটু সাবধান করে দিই। দেখেন, আপনারা যখন Google এ সার্চ করবেন, এই যে এটা লিখে যখন Google এ সার্চ করবেন Gmail বাই সেল, ঠিক আছে? তখন কিন্তু এরকম একটা ওয়েবসাইট আসবে Gmail বাই সেল। ঠিক আছে? আমি এখন ওপেন করছি। আপনার শুধু এটার থিমটা দেখে রাখেন, দেখেন এটার থিম কিন্তু এরকম। এটা যে অ্যাডমিন ওইটা কিন্তু ফুললি একটা চোর, একটা বাটপার। ঠিক আছে? এখানে কেউ কখনোই Gmail সেল করবেন না। ঠিক আছে? আমি নিজে Gmail দিয়েছিলাম ভাই। মানে আমি এই ওয়েবসাইটকে চেক করার জন্য আমি তাকে ১০ টা Gmail দিয়েছিলাম। তার ফুল প্রুফ আমার কাছে আছে। ঠিক আছে? আমি তাকে WhatsApp এ মেসেজ করছিলাম। কোনো রেসপন্স নাই, কোনো কিচ্ছু নাই। ফুললি একটা স্ক্যাম আর এটা যে অ্যাডমিন ফুললি একটা বানচোত। ঠিক আছে? আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই ওয়েবসাইটে কেউ কখনো কোনো কিছু কিনবেন না বা কোনো লেনদেন এখান থেকে করবেন না। যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার নিজে রিস্ক নিয়ে আপনি করবেন। আমি এটা সাবধান করে দিলাম কারণ যেহেতু আমি এখান থেকে স্ক্যাম হওয়ার জন্য আপনাকে আমি সাবধান করে দিলাম। ঠিক আছে? ওইটা আমি তাদের যে WhatsApp এ যে আমি তাদের যে মেসেজ করছিলাম আমি ওইটা আপনাদের একটু দেখায় দিতেছি। আচ্ছা দেখেন, আমি কিন্তু তাদের WhatsApp কিন্তু চলে আসে। দেখেন এটা কিন্তু তাদের WhatsApp এর অ্যাডমিনের নাম্বার। ঠিক আছে? দেখেন, আমি এখানে কতগুলো মেসেজ দিছি। ওই শালার পুত্রে কোনো রিপ্লাই কিন্তু আমাদের এখানে দেয় নাই। সেক্ষেত্রে আমি আপনাদের বলব যেগুলো ওয়েবসাইট আছে, যেগুলো Facebook এ যারা বিভিন্ন গ্রুপে যারা বলে আমি Gmail নেব, ওইগুলাতে কখনোই Gmail দিবেন না এবং আপনার স্ক্যাম হইয়েন না ভাই। ঠিক আছে? আপনার একটু প্রাইস একটু কম পান, সমস্যা নাই। না হয় ওদের কাছে ৳৯ অথবা ৳১০ আপনি এখানে ৳৭ সেল করেন, ৳৭ অথবা ৳৮ সেল করেন। অসুবিধা কি? আপনি ফুল সিকিউর যে পাচ্ছেন আপনি। ঠিক আছে? এটার তো গ্যারান্টি এটার তো গ্যারান্টি মনে করেন যে ১০,০০০%। আমি যে এখন যে মেথডটা দেবো আরকি, তো দেখ ওইটা আপনারা সবাই জানেন। ঠিক আছে? যে Gmail সেল করা, তবে আপনারা বেশিরভাগ ওখান থেকে সরে এসেছেন। কারণ ওখানে Gmail প্রাইস একটু কম দেয়। কিন্তু কম যদি দেয়, সবসময় আসলে কম থাকে না, বুঝছেন? কিছু সময় একটু কমে যায়, কিছু সময় একটু বাড়ে। তাদের যখন ইউজার বেড়ে যায়, তো তারা কিন্তু Gmail এর প্রাইসটা একটু কমায় দেয়। ঠিক আছে? তাদের Gmail এর প্রাইস যখন কমায় দেয়, তখন আপনার Gmail দিবেন না। তাহলে কিছুদিন পর দেখুন তাদের কিন্তু অ্যামাউন্টটা কিন্তু বাড়াইছে অ্যামাউন্ট। তো আশা করি বুঝতে পারছেন। আর আমি এখন যে ওয়েবসাইটটা দেখলাম, এই ওয়েবসাইটে কেউ মনের ভুলেও এখানে কেউ Gmail বাই সেল কইরেন না। ঠিক আছে? শুধু Gmail না, এখানে আরো অনেক কিছু বাই সেল করা যায়। তো আপনারা এখান থেকে কোনো কিছুই বাই সেল করবেন না। ঠিক আছে? ওকে। তো আমি মেথডে যাই। দেখেন, মেথডটা হলো Gmail ফার্মার। এটা কিন্তু আমরা সবাই পরিচিত এখানে। আমি বারবার শুধু Gmail ফার্মার নিয়েই কেন ভিডিও বানাই, এর কারণ আছে। কারণটা হলো এখানে যদি একটু প্রাইস কম দেয়, ঠিক আছে বুঝলাম। কিন্তু এখানে ফুললি সিকিউর ভাবে এখান থেকে আপনারা বাই সেল উইথড্র করতে পারেন। Binance উইথড্র করা যায় কিন্তু ওখানে ফি লাগে। মোটামুটি ৭০-৮০ টাকার মতো ফি লাগে। সেক্ষেত্রে আপনি যদি ৳৬০০-৭০০ এখান থেকে উইথড্র দেন, তাহলে আপনি যদি মনে করেন যে পেয়ার অ্যাকাউন্টে নেব না বা অন্যান্য প্ল্যাটফর্মে নেব না, Binance নেব, সেক্ষেত্রে আপনার ৳৬০-৭০ ফি দিয়ে কিন্তু Binance এ নিতে পারবেন। যদি আপনার অ্যামাউন্ট বেশি হয় যেমন ৭০০, ৬০০, ৮০০, ঠিক আছে? এরকম যদি হয়। হ্যাঁ, যাই হোক আমার একটু ঠান্ডা লাগছে। ভয়েসটা একটু সমস্যা হতে পারে। একটু ইগনোর করবেন, ঠিক আছে? দেখেন এটার ইউজার কিন্তু কিছুদিন আগে এটার ইউজার ছিল কিন্তু আ ১,৯০,০০০ মেবি বা ৯৮,০০০ এরকম মেম্বার ছিল। তখন কিন্তু তাদের Gmail এর প্রাইস ছিল কত? ৳৪ করে ছিল। একদমই ডাউন ৳৪ করে ছিল। তো এখন Gmail প্রাইস কত আছে আমি ওইটা দেখায় দিই। আমি এখান থেকে রেজিস্টার এ নিউ Gmail এ যাবো, ঠিক আছে? এখানে। এখানে আসার পরে দেখেন এখানে কত দিচ্ছে সাধারণ Gmail ৳৭.২৮। এটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট। এখানে কিন্তু আপনার কোন রকম স্ক্যাম হওয়ার কোনো চান্সই নাই ভাই। এখানে উইথড্র করবেন, উইথড্র করে যাবেন। এখানে তারা এই যে Gmail এর নাম, Gmail এর পাসওয়ার্ড এখানে মনে করেন রিকভারি সবকিছু দিয়ে দিয়েছে এখানে। তাহলে এখানে প্যারা কিসের? আমি তো এখানে কোন রকম এখানে যদি একটু কম প্রাইস হয় তাও তো এখানেই কাজ করতাম ভাই। মানে আমি এখানে কাজ করিও। বুঝছেন? তো যাই হোক একটু সময় কম পাই যার কারণে এখানে একটু কাজ করা একটু কম হয়। তবে আমি এখানে কাজ করি। ঠিক আছে? আমি কিন্তু মানে হালকা পাতলা আমি এখানে কাজ করি। তো আপনারা যারা এখন এখানে জয়েন হন নাই, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে একটু জয়েন করে নেবেন। তো কমেন্ট বক্সের লিঙ্কটা কিন্তু আমি মানে পিন করা যায় না আরকি। তো কিছু সমস্যার কারণে। তো আপনারা একটু নিচ দিকে যাবেন। তাহলে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে? দেখেন এখানে আপনাকে ওয়েট
এখানে আমাকে কিন্তু 7 টাকা দিচ্ছে। ঠিক আছে? তাদের ইউজার নেম কিন্তু ১ম ইউজার নেম দিয়েছে। এটা কিন্তু তাদের Gmail এর নেম দিয়েছে। এটা কিন্তু পাসওয়ার্ড তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে? এগুলো দিয়ে ফুল অ্যাকাউন্ট করার পর আপনাদের ডানে ক্লিক করবেন। ঠিক আছে? ডানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করবেন কমপ্লিট এ 0.6 এখানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু একটা এই যে দেখেন আমাকে কিন্তু একটা রিকভারি মেইল কিন্তু তারা দিয়ে দিয়েছে। আমরা এই রিকভারি মেইলটা দিয়ে মানে আমরা এই রিকভারি মেইলটা ওয়েবসাইটে গিয়ে মানে গুগলে গিয়ে আমরা এটা ওখানে সেটআপ করে দেবো। ওইখানে সেটআপ করে দেওয়ার পরে আমরা এখানে আবার ক্লিক করবো যেখানে কমপ্লিট এ 0.06 ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু এর নিচে লেখা আসবে যে চেকিং ওইটা আমরা এখানে ক্লিক করি। এখানে লেখা আছে কি চেকিং দেখছেন যেহেতু আমি জিমেলটা খুলি নাই সো আমার তো এটা ডিক্লাইন হবেই। এখানে চেকিং এর প্রোগ্রেস একদম সিম্পল এখানে তো আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক আপনারা যারা এখান থেকে বলেন যে একটু কম প্রাইস হয় আরো বিভিন্ন ওয়েবসাইট দেন তাহলে আমি তো আপনাদের ওয়েবসাইটের বিষয়টা জানাই দিলাম তাই না? যে ওয়েবসাইট এবং যাদের কাছে যে ফেসবুকে বিভিন্ন বলে যে আমি কিনবো ওদের কাছে স্ক্যাম হন। তারপর আমি বারবার শুধু এটাই বলি এখানে প্রাইস নিয়ে ৳১ এমন কোম্পানি ৳১.৫ কোম্পানি কিন্তু এখানে আপনি সেল করেন আমি বলবো। আশা করি বুঝতে পারছেন। আর যারা জয়েন হন নাই তারা আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে যান। আর এখানে উইথড্র কিভাবে করবেন আমি এখানে বলে দিই। এখানে ব্যালেন্সে যাবেন ঠিক আছে? ব্যালেন্স আসার পরে এখানে পে আউটে যাবেন। পে আউটে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন। এখানে কিন্তু পেয়ার আছে। আপনার পেয়ারে ডলার নিয়ে পরবর্তীতে আপনি কারোর কাছে সেল দিতে পারবেন অথবা মেবি পেয়ার থেকে Binance বা Bybit নেওয়া যায়। আমি একটু ঘাটাঘাটি করে নিই। আমি যেহেতু Binance এ নিই, যদি ৳৭০ ফি লাগে কিন্তু আমি Binance এ নিই। কারণ আমি পেয়ার অ্যাকাউন্ট ডলার সেল করতে যাও কিন্তু স্ক্যাম হয় অনেক। বুঝছেন? যার কারণে Binance এ নিই ৳৭০ ফি দিয়ে ইজিভাবে নিয়ে নিই। তো Binance এ কিভাবে নিই আমি বলি। একটা ভিডিওতে কিন্তু আমি সবকিছু দেখায় দিতেছি ভাই। প্লিজ একটু কষ্ট করে একটু একটা কমেন্ট করবেন, ঠিক আছে? এই যে এখানে ট্রোন আছে না? ট্রোনে যাবো। যাওয়ার পরে এখানে দেখেন ৳৮০ ফি নিবে দেখছেন? এখানে ৳৮০ ফি নিবে। হুম, তবে আপনার সর্বনিম্ন ব্যালেন্স হতে হবে ৳২৮২ তাহলে আপনি এখানে ৳৮০ ফি দিয়ে নিতে পারবেন। এরপর আপনি এখানে কিভাবে করবেন আমি বলি। এই যে এখানে যে ইয়ে আছে ওই যেখানে একটা বক্স আছে এই যে বক্স ঠিক আছে? এখানে আপনারা Binance অথবা Bybit যেখানে যান না কেন ডিপোজিট যাবেন। ডিপোজিটে যাওয়ার পরে ওখানে TRX লিখে সার্চ করার পরে মানে TRX লেখার যে ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? ওই অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনারা এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে কিন্তু আপনাদের কিন্তু মোটামুটি ১ ঘন্টার মধ্যে কিন্তু উইথড্র হয়ে যাবে Binance এ। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এখানে কাজ করেন। আমি বলব আপনারা এখানে কাজ করেন। কারণ এখানে কিন্তু সাইটে কিন্তু একটা মনে করেন যে একটা বিশ্বাসযোগ্য একটা এখান থেকে আমি যে মানে অনেকবার পেমেন্ট নিছি অনেক। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। আ ওকে, টাটা বাই বাই।